না খাউঙ্গা না খানে দুঙ্গা, এই কথা তো লোকসভা নির্বাচনের আগে অনর্গল সামনে এসেছে। আর ঠিক সেখান থেকে দাঁড়িয়ে এবার আর বিষয়টা সেখানে আটকে নেই, একেবারে নয় মারবো না হলে মরবোতে কনভার্ট হয়ে গেছে। এলাকা ডায়মন্ড হারবার। এই ডায়মন্ড হারবার যেখান থেকে তৃণমূলের নাম্বার 2 অর্থাৎ সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বিপুল মার্জিনে জয়লাভ করেছেন। অভিযোগ রয়েছে বিরোধীদের, এমনও বুথ রয়েছে যেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 900 ভোট পেয়েছেন, বিরোধীরা পেয়েছেন একটা কি দুটো অথবা পাননি। এই অভিযোগ ছিল, কাউন্টিং এর দিনেও সেই অভিযোগ ছিল, এবং সেই অভিযোগ থাকলে পরেও 2026-এ এই দলের নিশ্চিত সমাপ্তি ঘটবে। ডায়মন্ড হারবারের এই প্রসঙ্গ তুলে এমনটাই মন্তব্য বিপ্লব দেবের, অর্থাৎ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। দলকেও কড়া বার্তা দিচ্ছেন তিনি। তার পাশাপাশি পরিবর্তন আসলে কিছুটা পরিস্থিতির সঙ্গে কোপ আপ করে উঠতে হয়, মোকাবিলা করতে হয়, এমনটাও তিনি উল্লেখ করেছেন। কি বললেন বিপ্লব দেব, অর্থাৎ ডায়মন্ড হারবার নিয়ে, অভিষেক গড় নিয়ে বিপ্লবের বার্তা শোনাই। আপনাদের চোখের জল বৃথা যাবে না। বড় কিছু করতে হলে সংঘর্ষ হতে হয় বন্ধু, মন ভাগবে না ভাই, না হলে মরবো আর না হলে মারবো। যত মাকে রেপ করেছে, যত বোনকে রেপ করেছে, যত বাড়িঘর ভাঙছে, 10 গুণা তাদের কাছ থেকে আদায় করব। 2026-এ নিশ্চিত এই প্রশাসন আর এই যে দল, তার সমাপ্তি আপনারাই করবেন। আমি আজকে আপনাদের চোখের সামনে অর্থাৎ যা ঘটে গিয়েছে সেটা মোকাবিলা করবার জন্য হয়তো আরো বেশি কিছু হতেই পারে, কিন্তু তাও এই দলের সমাপ্তি ঘোষণা করে এলেন বিপ্লব বাবু। এবার এই গোটা বিষয় নিয়ে আমরা টেলিফোনে কথা বলেছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। কি বলেছেন তিনি শোনাই। বিজেপির কর্মীদের উদ্দেশ্যে বলবে, এদের কথা শুনবেন না, শুধু শুধু এরা উত্তেজিত করে দিচ্ছে, অবস্থা উস্কে দিচ্ছে, হিংসার পরিবেশ। আর তাতে যে ঘটনা ঘটছে তখন এরা পালিয়ে পাচ্ছেন। নিজের রাজ্যে কতগুলো খুন করেছিলেন, কত লোককে মেরেছেন, কত লোকের বিরুদ্ধে সন্ত্রাস করেছেন। একটা সন্ত্রাসবাদী খুনি মুখ্যমন্ত্রী, এবং তাকে দিয়ে ইলেকশন জিততে পারবে না বলে বিজেপি বাধ্য হয়েছিল তাকে সরিয়ে দিতে। আজকে তিনি আবার পশ্চিমবঙ্গে এসে এইসব কথা বলছেন। আমি সাবধান করে দিচ্ছি ওনাকে যে এইসব কথা বলার পরে পশ্চিমবঙ্গে অনেক সেন্ট্রাল সিকিউরিটি নিয়ে ঘুরবেন, নয়তো আপনারও বিপদ হতে পারে, সাবধান থাকবেন। অর্থাৎ উল্টো দিক থেকে সাবধান হওয়ার বার্তা দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূল নেতৃত্ব। বামেদের ভূমিকা কি? বাম নেতা সুজন চক্রবর্তী কথা বলেছিলাম, তার সঙ্গে কি জানিয়েছেন তিনি শুনুন। বিপ্লবদেরকে গ্রেপ্তার করা উচিত, তো তার প্রচার প্ররোচনা দিচ্ছেন। বিপ্লবদের নিজে পশ্চিমবাংলায় যা চলছে তা কখনো সহ্য করা যায় না, কখনো সমর্থনযোগ্য নয়, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ভোট পরবর্তী হিংসা গোটা দেশের কাছে আমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে। কিন্তু বিপ্লবদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী যখন ছিলেন, আজকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী যা চলছেন, যা করছেন, একই কাজ করেছেন, পারলের চেয়ে বেশি করেছেন। বামপন্থী কর্মী, সাধারণ মানুষ, তারা প্রত্যেকে আক্রান্ত হয়েছেন। দোকান, বাড়ি, ঘর, জীবিকা 12টা বাজিয়েছেন। বহু মানুষ এলাকা ছাড়া হয়েছেন। বিপ্লবদের মুখ্যমন্ত্রী ছিলেন, উনি এখানে ক্যান্ডিডেট এসছেন, আর একই রকম ভাবে প্রয়োজনা সৃষ্টি করছেন। অবিলম্বে তাকে গ্রেপ্তার করা উচিত। অর্থাৎ একদিকে রয়েছে সেটিং তত্ত্ব, অন্যদিকে এ বাংলার পরিস্থিতি যুযুধান। আর যাই হোক, দুটো পক্ষ, একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপি। আর এখান থেকে দাঁড়িয়েই বিপ্লব দেব তিনি আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে বা আমাদেরকে কি জানাচ্ছেন একবার শোনাই। হুমকি দেওয়া হবে, তার পরিণাম কি হবে মমতা ব্যানার্জি জীবনে দেখেছেন। বামফ্রন্টের সঙ্গে একসময় উনি লড়াই করেছেন, লড়াই করে তারপরে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আজকে উনি সেটারই কপি করছেন। তার পরিণাম কি হয়েছে? 34 বছর রাজত্ব শেষ হয়ে গেছে। উনি ভাবছিলেন ওনার 12 আর 13 বছর রাজত্ব যাবে না, খুব কাছেই যাচ্ছে। 500টার